বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা কী নিয়ে। তাই এখন চলে এলাম দিদি বাড়িতে, কারণ প্রচুর জোগাড় যন্ত্র করতে হবে। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। দোকান বাজার করে আনলো কালকে পুজোর জন্য ফুল আরে কিনতে গেছিল। তো তোদোসোনা বায়না করছে, ওর দাদার গাড়ি দেখেছি, ওকে একটা গাড়ি এনে দিতে হবে। তো আবার গেল ব্যাগে গাড়ি কেনার জন্য। এই মাত্র সবে আসলো বেচারিটা, আবার তাকে পাঠালো। তো কী করবে, ছোট ছেলে কাঁদছে, তার জন্য যেতে হলো। আর আমি মা দুজন মিলে কালকে সবজিটা কেটে নিলাম, আর এখন ফুলের ঝুড়িটা নিয়ে এলাম ফুলগুলো রাখার জন্য। কালকে এত সকালবেলা ব্রাহ্মণ মশাই আসছে যে সকালবেলা ফুলটা কিনতে যেতে পারবে না, যার জন্য সন্ধ্যাবেলা কিনে নিয়ে চলে আসলো। আর এইটা কি সুন্দর দেখুন রাখিটা। তো দিদিভাই ভাইয়ের জন্য, মানে আমার বরমশাইয়ের জন্য বোধহয় নিয়ে আসছে। কত সুন্দর ফুলে, গোলাপ ফুলে। একটা পদ্ম ফুল, বন্ধুরা দিদিভাইদের ওপর ঘরে পুজো হবে কালকে। তো আজকে মানে এখনও এখানে লাইট আরে দেওয়া হয়নি, সবেমাত্র রংটা হয়েছে আর জানালাগুলো লাগানো হয়েছে, পাল্লা এখনও লাগানো হয়নি। আর দিদিভাই অলরেডি ঠাকুর ঘরে সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে এখানে জোগাড় করে রেখেছে, কারণ এত সকালবেলা ব্রাহ্মণ মশাই আসবে, তো পুজো করা সম্ভব হবে না। তো সেই জন্য দেখুন সমস্ত কিছু বাসন ধুয়ে রেখেছে। আর আমি এখান থেকে একটা থালা নিয়ে যাব, কারণ কালকের পুজোর জন্য নারকেল নাড়ু বানাতে হবে, তো নারকেলটা করব, সেই জন্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে,
টান করে চলে এলাম, সকাল সকাল ব্রাহ্মণ মশাই চলে আসবে। এবার তোজস্বনা আমি সবাই মিলে একটু চা খেয়ে নিই, চা করে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবে। দেখুন বন্ধুরা, দিদিভাইদের ছাদটা কত সুন্দর রং করে দিয়েছে। এই রং করার পর আমি এই প্রথম উঠলাম, আগে উঠেছিলাম কিন্তু রং করা ছিল না। তো এরকম রং আমাদেরও হবে, কিন্তু কবে হবে এখন বুঝতে পারছি না। মিষ্টি তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য হচ্ছে না। তো এখন বর্ষাকাল চলছে বলে মিষ্টি আরও বারণ করলো। আরে উঠতে উঠতে আমি পুরোপুরি হাঁপিয়ে গেলাম। আরে বাবারে, করে জোগাড় করতে করতে চলে যাচ্ছি। আমার বান্ধবী মানে মাছ কিনেছে, তো সে আমায় দিতে আসছে, সেই জন্য আমি এখানে এলাম। দেখো, এতে আছে ঘুষো মাছ, তো দিয়ে গেল বাড়ির সামনে দিদিভাইদের বাড়ি। এটা দিয়ে যাচ্ছিল বাজারটা করে। তোরা কি করছিস? সাইকেল চালাচ্ছি। কেন? এই দু ভাইয়ের অবস্থা দেখো খালি, দেখেছ? স্যার বকছিল যাসনি বলে। তো দিদিভাইদের ওপর ঘরে হবে পুজো, ঠাকুর ঘরে না, বাইরে বারান্দাতে পুজো হবে। উত্তর দিকে পুজো করতে হয় বলে দিদিভাই বারান্দাতে পুজো করছে। আর আজকে পুজোর দিনে সিংহাসনটা ওপরে নিয়ে চলে আসলো, আর আমি এখানে ঠাকুরের সব কিছু খাবার তৈরি করছি। আর মা নিচে মানে যে বাচ্চা বাচ্চা খাবে বা আমরা খাবো সেই প্রসাদ তৈরি করছে। তো চলুন একবার দেখাই কোনখানটা পুজো হবে। তো আগেও দেখিয়েছি, একবার ভালোভাবে দেখিয়ে দিই। ঠাকুর ঘরটা কোথায় দেখো, একদম নিচে সিঁড়ি দিয়ে উঠে এসে আসতে হবে, আর সেই সামনেতেই ঠাকুর ঘর। ঘরটা কিন্তু খুব সুন্দর করেছে, নতুন করেছে, তো মনের মতো করে করেছে। তো আমাদের ঠাকুর ঘরটা অনেকদিন আগে হয়েছিল, তখন যেমন জিনিস ছিল তো সেই অনুযায়ী করেছে ওপরে। তো ওপরের ঠাকুর ঘর তো আমাদের ব্যবহার হয় না, আপনারা জানেন। আর নিচে ঠাকুর ঘর নতুন করে একটা ছোট করে সিঁড়ি দিয়ে ওঠেই করা হয়েছে, যাতে যাতায়াত করার সময় আমরা ওটা দিয়ে প্রণাম করে যেতে পারি।
ওপরে থাকলে তার ঠাকুর প্রণাম হবে না, যাওয়ার সময় বেরিয়ে চলে যেতে পারবে, তো সেই জন্যই। তো যাই হোক, আজকে হলো আমাদের দিদিভাইদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো সেটা আপনাদের বলা হয়নি কি পুজো, সত্যনারায়ণ। তো আপনাদেরকে আজ দেখাবো কীভাবে পুজো হচ্ছে। সকাল থেকে অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী হচ্ছে। তো পুজোটাও আপনাদেরকে দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে অনুরোধ করছি, আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদেরকে এটুকুই অনুরোধ করছি যে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। রান্নাঘরে রান্না করতে করতে একটা জিনিস লক্ষ্য করলো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর বলছি। দেখুন, দিদিভাইদের পাশের বাড়ি, তাদের গাছের জবা ফুলগুলো খালি দেখুন কত সুন্দর। আমি অনেক দূর থেকে দেখাচ্ছি, তো জুম করে ছবিটা তুলছি, তো হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু জবা ফুলগুলো সামনে থেকে দেখতে এত সুন্দর, তো আপনারা তুলনা করতে পারবেন না। তো এই জবা ফুলের ডাল আমরা একটা ভাবছি নিয়ে যাবো এখান থেকে আমাদের লাগানোর জন্য। এখান থেকে সত্যিকারে মানে বাইরের দিকটা দেখতে এত সুন্দর লাগে, কারণ অনেকটা উঁচু, তো এদিকে গাড়ি বলো, কারো বাড়ি বলো, বা বাড়ি ছেড়ে গাছপালা বলো, আপনার প্রকৃতিটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আর একটা কথা আপনাদেরকে বলি, তো আমি বাবার বাড়ি থেকে এসেই চলে এলাম দিদির বাড়ি। আমাদের একটার পর একটা প্রোগ্রাম এখন লেগেই আছে। তো আমি বাবার বাড়ি গিয়েছিলাম, তো তারপর সেখান থেকে চলে এলাম দিদি বাড়ি। তো দিদি বাড়ি থেকে আবার বাড়ি গিয়ে আবার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো আপনারা কোথায় যাচ্ছি আমার ব্লগ দেখলে তো আপনারা বুঝতেই পারবেন। পুজোর কাছটা কমপ্লিট, এবারে বাড়ির ময়দাটা মাখা হয়। এই যে কুমড়োর তরকারির উপরে দিয়ে দাও না, নুন টুন আরে সব ঠিক আছে তো? এই তো হবো হ্যাঁ, ছাদ দিতে হাতে আসবে না তো। হবো রোজই নিয়ে দেখছি। কেকে রাখি দিয়েছে সোনাই, লজেন্স আমাকে একটা দে। কটা রাখি দেখি কটা রাখি দেখি। একটা, দুটো, তিনটে, চারটে। ও বাবা, সবার হাতেই অনেক অনেক রাখি। আর সোনা একটা সব থেকে কেন কম? মশলা দিয়ে দিচ্ছেন? এখনো মশলা দিইনি, আগে নুনটা ঠিক করবো তবে তো। জল দিয়ে দাও তাহলে একটু দেখে এনে নেবে তো। দেখো রাখি বলে না, তুমি এখন কি খাবে? রুটি খাবে তো? হয়ে গেছে সব। এই দিকটা দেখো তো, হাতটা ভাই একটু উঠা না, এরকম করে না। একটু অদ্ভুত না কি? অদ্ভুত বলতে মারাত্মক। এর উপরে হাত রাখ একবার, এর উপরে রাখ, এর উপরে ভালো বস না। হাই উল্টো দিকে তুই ঘুরি না, তুই ঘোরাবি তো। আরে রাখে কি আমরা না বের করে রাখো। এই আয় না, তুই বলতে পারে যদি বাঁধতে পারতি তো ঠিক আছে, ঠিক আছে।
पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। बिनती करूं पैया परूं, बिनती करूं पैया परूं, जाओ तो वारी 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 रे। बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे, पिया को मना, पिया को मना, पिया को मना मानत नाही रे।
সবাহ্য অভ্যন্তর সূচি মাধব। ओम विष्णु पुंडरीकाक्षं नमो सर्वमंगल मंगलम वरेण्यं वरदं शुभं नारायण नमस्कृतं सर्वकर्मणि कारयेत् शुक्लं वरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्न प्रशान्तये ओम संविष्णुनाथसमाधिनं प्रोहिनं करुणाप्राणयहि वैतात् ओम तेजः प्रसुक्रमस्तमितमासि धर्ममास्यमानिधिष्ठं देवजयर्मासि ओम देववसवसवितुष्णहस्ता भानुवदे ओम भूर्भुवस्सुवस्सवितु वरेण्यं भर्गदेवस्स देवहि धियो यो न प्रचोदयात्।